এরকমভাবে একবার এই রান্নাটি করে দেখুন। মাছ মাংসকেও বলবে কিন্তু দূরে থাক, এতটাই সুস্বাদু হয় খেতে এই রেসিপিটি। আমরা এখানে ওলের ডাঁটা বলে থাকি, আপনারা কে কী নামে চেনেন জানাবেন অবশ্যই। ওলের ডাঁটা নিয়েছি, ভালো করে গাটা ছাড়িয়ে বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরাতে দেব। জলটা ঝরে যাক। আরও কিছু সবজি লাগবে রেসিপিটা বানাতে, তার জন্য এখানে আমি পটল নিয়েছি, সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা সেদ্ধ করে লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন বেশ কয়েকটা কোয়া আর কাঁচা লঙ্কা। এরপর কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে প্রথমে সরু করে কেটে রাখা পটলটাকে ভেজে নেব। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচাও রেখে ভেজে নিতে পারেন। পটলটা ভাজা হতে হতে এখানে যে রসুনগুলো নিয়েছি একটু থেতো করে নিচ্ছি, রান্নার কাজে লাগবে। পটলটা ভাজা হয়ে গেলে তুলে নেব। আর নিয়েছি কিছুটা নারকেল, নারকেলগুলোকে ছোট করে কেটে নিয়েছি। নারকেল দিলে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। নারকেল ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নারকেলটা ভেজে নেব, তুলে নেব ভাজা হয়ে গেলে। এরপর একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ফোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা আর যে থেতো করে রাখা রসুনটা সেটা দিয়ে দেব। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে প্রথমে, খুব বেশি না, রসুনটা যাতে পুড়ে না যায়। ফোড়নটা আস্তে দিয়ে দিচ্ছি। এরপর যে ওলের ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ভালো করে জলটাকে কিন্তু এরকমভাবে চিপে নিতে হবে দেওয়ার আগে। জলটা চিপে নিলে তাহলে কিন্তু রান্নাটা করতে সুবিধা হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এরপর যে সেদ্ধ করে রাখা আলু, ওলের ডাঁটা, চেরা কাঁচা লঙ্কা, পটল ভাজা, নারকেল ভাজা সব একসাথে দিয়ে দিচ্ছি। হলুদ দেব, স্বাদ মতো নুন দেব, দিয়ে সব কিছু এবার একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। যত শুকনো হবে রান্নাটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। আচ্ছা, রান্নাটা করতে কিন্তু কোনো রকম এক্সট্রা জল লাগবে না। কারা কারা এই ওলের ডাঁটা খেতে ভালোবাসেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরপর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দেব কিছুটা সর্ষে বাটা। ভালো করে একসাথে আবার মিশিয়ে নেব। খুব ভালো করে ওলের ডাঁটাটা একটু শুকনো করে নিতে হবে, একদমই জল যেন না থাকে। জলটা যত শুকিয়ে যাবে রান্নার স্বাদটাও তত বেশি ভালো হবে। হয়ে এসেছে, এবার কিন্তু নামিয়ে নেব। কত সুস্বাদু একটা রেসিপি, কত সহজে হয়ে গেল, দেখতেই পেলেন। বাড়িতে অবশ্যই এরকমভাবে করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।